স্বাগতম জানাচ্ছি এমএসবি একাডেমি এবং কোবরা হ্যাক টু প্রোটেক্ট ইউর সিস্টেম ইথিক্যাল হ্যাকিং টিমের যৌথ উদ্যোগে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং উইথ সাইবার সিকিউরিটি মাস্টার ক্লাস কোর্সে আমি আদিত্য চক্রবর্তী ডিআইইউ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে বর্তমানে কর্মরত আছি হাইটেক আইটি অ্যান্ড কমিউনিকেশনে। আমি প্যাশনে একজন ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। আমি কোবরা হ্যাক টু প্রোটেক্ট ইউর সিস্টেম ইথিক্যাল হ্যাকিং টিমের প্রতিষ্ঠাতা ও পরিচালক, কিন্তু কাজ করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। পাশাপাশি দক্ষতা রয়েছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টে। এমএসবি একাডেমিতে আমার ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড প্লাগইনস কাস্টমাইজেশন মাস্টার ক্লাস নামে আমার আরও একটি কোর্স রয়েছে। আমরা এই পর্বে দেখব যে আমাদের ইথিক্যাল হ্যাকিং এই কোর্সটি কেন করব, কিভাবে করব এবং কোর্সের উদ্দেশ্য কী, আর কোর্সটি করতে পারলে আমাদের কি কি উপকার হবে। বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আমাদের কোবরা হ্যাক টু প্রোটেক্ট ইউর সিস্টেমের প্রথম এক বছরে অর্জন কী কী। এটা হচ্ছে আমাদের পেজ facebook.com/cobraBD। এবার আমি মোড়ে গিয়ে ফটোসে ক্লিক করলাম। এখান থেকে আপনারা আমাদের প্রথম এক বছরে আমাদের যত কর্মকাণ্ড আছে সব কিছু আপনারা দেখতে পারবেন। আর আমাদের টিমটি প্রতিষ্ঠা করা হয়েছিল, আমি যদি একদম শুরুতে চলে যাই, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাক করার মাধ্যমে, যেটা বাংলাদেশেরই ওয়েবসাইট। গত 25 জুলাই 2019 তারিখে আমরা ফ্রিল্যান্সিং হাব নামে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে আমরা আমাদের ডিফেন্স পেজ ঝুলিয়ে দিই, এবং যার কারণে আমরা উল্লেখ করে দিই আমাদের পোস্টে যে তারা ওয়ার্ডপ্রেস নামে একটি কোর্স আছে, সেই কোর্সে তারা বিভিন্ন থিমস অ্যান্ড প্লাগইনস সেল করার মাধ্যমে, যেটা টোটালি পাইরেসি একটা কপি ছিল, ওই পাইরেসি কপি সেল করার মাধ্যমে স্টুডেন্টদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যায়, এবং সেই ডকুমেন্টসগুলো আমাদের কাছে জমা দিলে আমরা এই উদ্যোগটি নিই, এবং এইভাবে আমাদের কোবরা টিমের যাত্রা শুরু হয়। এবার চলে আসি আমাদের মূল টপিকে। প্রথমে আসি ইথিক্যাল হ্যাকিং কি। তবে তার আগে আমি বলতে চাই হ্যাকিং কি। হ্যাকিং হচ্ছে অন্যের কোনো একটা সিস্টেম বা কোনো একটা ডিভাইস বা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা আইডি, যেটা অনলাইনের সাথে কানেক্ট করা থাকুক বা নাই থাকুক, সেটাকে আপনি আপনার নিজের আন্ডারে নিজের দখলে নিয়ে আসবেন। সেটা হতে পারে তার অনুমতি সাপেক্ষে বা হতে পারে তার অনুমতি না নিয়েই। আর হ্যাকার হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি এই কাজটি করে থাকে, হ্যাক করে থাকে। এবার আসি ইথিক্যাল হ্যাকিং কি। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে নৈতিক হ্যাকিং। আপনি যে হ্যাকিংটা করবেন সেটা অবশ্যই যাতে নৈতিকতার মধ্যে থাকে। যেমন আপনি একটি নিজের জন্য ওয়েবসাইট বানিয়েছেন, আপনি নিজের জন্য একটি সফটওয়্যার তৈরি করেছেন, নিজের জন্য একটি সিস্টেম তৈরি করেছেন, বা নিজের বাইরেও, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার অফিসের জন্য, যার জন্যই হোক না কেন, সেখানে আপনি অনুমতি সাপেক্ষে সম্পূর্ণ ডকুমেন্টস ঠিকঠাক রেখে তারপরে আপনি ওই সিস্টেমের, ওই সফটওয়্যারের বা ওই অ্যাপ্লিকেশনের আপনি যত প্রকার ভালনারেবিলিটিস আছে সেগুলা বের করে অ্যাটাক করে ওই সাইটকে আপনি হ্যাক করার ট্রাই করবেন। সেটা হ্যাক হোক আর নাই হোক, যদি হ্যাক হয়ে যায় তাহলে বোঝা গেছে যে সিস্টেমের দুর্বলতা আছে এবং সেটাকে ডেভেলপমেন্ট করে স্ট্রং করতে হবে। তো এইটাই হচ্ছে একজন ইথিক্যাল হ্যাকারের কাজ। আর আমি যদি নিচের দিকে যাই তাহলে এখানে কিছু লিঙ্ক আপনারা দেখতে পাবেন, আমি উপরে লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে ইসি কাউন্সিলের ওয়েবসাইট। ইসি কাউন্সিল হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেটা আপনাদের হ্যাকারদেরকে অফিসিয়ালি ঘোষণা দিয়ে থাকে যে আপনি একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, এবং এর সাথে তারা অন্যান্য সার্টিফিকেশনও আপনাদেরকে দিয়ে থাকে। আপনারা এখানে অনলাইনে এক্সাম দিতে হবে, প্র্যাকটিক্যালি এবং থিওরি দুইটাই এক্সাম দিয়ে তারপর আপনারা তাদের সার্টিফিকেশন অর্জন করে নেবেন। আর এখান থেকে বলা হচ্ছে যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং। আপনি শুধুমাত্র কোর্স করলেই হবে না, আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করে এই সার্টিফিকেশনটা অর্জন করে নিতে হবে। তো প্রথমে আমি দেখাচ্ছি 5টা ভালনারেবিলিটিস, যেটা হচ্ছে একজন ইথিক্যাল হ্যাকার বিভিন্ন সিস্টেমে পেয়ে থাকে। তো এখানে ব্রোকেন অথেন্টিকেশন, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি, তারপরে সিকিউরিটি মিসকনফিগারেশনস, তারপর থাকছে ইনজেকশন অ্যাটাকস, যেমন এসকিউএল ইনজেকশন, এইচটিএমএল ইনজেকশন, যেগুলো আমি আপনাদের সামনের ভিডিও পর্বে সরাসরি অ্যাটাক করে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে দেখিয়েছি। তারপর থাকছে কম্পোনেন্টস উইথ নোন ভালনারেবিলিটিস। এরপর থাকছে সেনসিটিভ ডাটা এক্সপোজিউর। এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, যেমন একজন নায়ক নায়িকা বা একজন সেলিব্রিটি বা একজন বড় ধরনের রাজনীতিবিদ, তাদের মোবাইল নাম্বার আপনি পেয়ে গেলেন এবং সেটা পোস্ট করে দিলেন। এটা তো একটা সমস্যা। সো এই জিনিসটাকে সিক্রেটলি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেসব জিনিস এখানে আলোচনা করা হয়েছে। এর বাইরে যদি আপনারা আরও কিছু দেখতে চান তাহলে আপনারা ফুল ব্লগটি পড়ে নিতে পারেন। এই প্রত্যেকটা ব্লগের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে। এরপর চলে যাচ্ছি 6টা কমন পাসওয়ার্ড অ্যাটাক, যেগুলো সবসময় ইউজ করে থাকে একজন হ্যাকার। এখানে পাসওয়ার্ড গুসিং, তারপরে নন টেকনিক্যাল অ্যাটাক, তারপরে ব্রুট ফোর্সিং অ্যাটাক, এগুলো আমি সামনে দেখিয়েছি, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা পর্ব আপনারা সিরিয়ালি গেলেই আপনি প্রত্যেকটা এই অ্যাটাকগুলা হাতে কলমে আপনারা শিখে নিতে পারবেন। এরপর ডিকশনারি অ্যাটাক, তারপরে এরকম ট্রোজান, মালওয়্যার, স্পাইওয়্যার, হ্যাশ ইনজেকশন অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাটাক এটা, ওয়্যার স্নিফিং, তারপরে রিপ্লে অ্যাটাক, এরকম অনেকগুলা এখানে অ্যাটাক আছে, আলোচনা করা হয়েছে। এরপর 4টা ফুল প্রুফ টিপস এখানে দিয়ে দেওয়া আছে, যেটা আমাদের কমন নেটওয়ার্ক সিকিউরিটি থ্রেটস হচ্ছে ডিডস অ্যান্ড ডস, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি আপনাদেরকে। এরপর ফিশিং সাইট, এটা খুবই মারাত্মক একটা অ্যাপ্লিকেশন
যে কারো পাসওয়ার্ড যখন তখন এখানে হ্যাক হয়ে যেতে পারে। এছাড়া আরও অন্যান্য জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আর এটা এক্সপ্লয়েট করা হয় কী কী দিয়ে এটাও এখানে আলোচনা করা হয়েছে। এরপর চলে যাচ্ছি 12টি ডাটা প্রোটেকশন নিয়ে। এখানে এনক্রিপশন, ডিক্রিপশন, তারপর পাসওয়ার্ড ক্রিয়েশন, তারপর ডাটা ব্যাকআপ অ্যান্ড রিকভারি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর এখানে ডাটা প্রোটেকশনের মধ্যে কিছু টিপস দিয়ে দেওয়া আছে যে ডোন্ট শেয়ার অর স্টোর PLL, ক্রিয়েট ডিফারেন্ট পাসওয়ার্ডস, অ্যাভয়েড আননেসেসারি অ্যাক্সেস, এরকম কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া আছে যেগুলোর সামনে আমি ডিটেলস আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এরপর এখানে হচ্ছে ইম্পর্টেন্স অফ ইথিক্যাল হ্যাকিং। ইম্পর্টেন্সটা হচ্ছে ধরুন আপনার সাইট হ্যাক হলো বা আপনার ক্লায়েন্টের সাইট হ্যাক হলো বা আপনার অফিসের সাইট হ্যাক হলো এবং আপনার সরকারের যে গুরুত্বপূর্ণ সাইটগুলো আছে সেগুলো হ্যাক হলো। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি ইথিক্যাল হ্যাকিং জানা থাকে সেই ক্ষেত্রে আপনি সেই সাইটটাকে রিকভার করে নিতে পারবেন। আপনার যেসব গোপনীয় ডাটা থাকবে সেগুলোকে আপনি প্রোটেকশন দিতে পারবেন, হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন স্ক্রিপ্ট চালিয়ে রাখতে পারেন যাতে আপনাদের বাইরে অন্য কেউ ঢুকলেই সাথে সাথে আপনার কাছে একটা SMS চলে আসে, আপনার কাছে একটা ইমেল চলে আসে। এইরকম টাইপের কিছু ফাংশনালিটি আপনারা তৈরি করে রাখতে পারেন। এরপর সাধারণত র্যানসমওয়্যার বা ম্যালওয়্যার বা ভাইরাসের মাধ্যমে আপনার পিসির যে ফাইলগুলো নষ্ট করে দেওয়া হয় সেখান থেকে আপনি ফাইলগুলোকে উদ্ধার করে নিয়ে আনতে পারবেন। তো এইরকম নানা ধরনের আপনি উপকারিতা এই কোর্সটি করলে আপনি পেয়ে থাকবেন এবং আপনি নিজে এই উপকারিতাগুলো আপনি আপনার ক্লায়েন্টকে বা আপনার অফিসকে বা আপনি নিজেকে বা আপনার একজন দেশের হয়ে আপনি গভর্নমেন্টকে হচ্ছে সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। এরপর এখানে হচ্ছে বেনিফিটস অফ ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিংয়ের একটা বেনিফিটস এখানে হচ্ছে আপনি ভালনারেবিলিটিগুলো বের করে নিয়ে আসতে পারবেন। একটা দুর্বলতা কী কী একটা সাইটের বা একটা সিস্টেমের, তারপর একটা সিস্টেমকে কীভাবে আপনি সিকিউর করতে পারবেন, নেটওয়ার্কটাকে আপনি মানে প্রিভেন্ট করতে পারবেন 10টা অ্যাটাকের থেকে, আপনি সেই সিকিউরিটিগুলো এখান থেকে শিখতে পারবেন। তারপর ডিফেন্ডিং ন্যাশনাল সিকিউরিটি বাই প্রোটেক্টিং ডাটা, আপনার যে গোপনীয় ডাটাগুলো বা ন্যাশনালের যে ডাটাগুলো, আপনার সরকারের যে ডাটাগুলো সেগুলোকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। এরপর আপনি হেল্প ইন প্রোটেক্ট নেটওয়ার্কস উইথ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে এই যে নেটওয়ার্ক সিকিউরিটিতে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে ফিজিক্যাল সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোলস, অথেন্টিকেশন, অ্যাকাউন্টেবিলিটি, এরকম আরও অনেক কিছু আছে। এগুলো আপনি প্রোভাইড করে আপনি আপনার নেটওয়ার্ককে স্ট্রং করতে পারবেন। আর এইখানে টাইপস অফ ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিংয়ের আপনি কোথায় কোথায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি ওয়েব অ্যাপ্লিকেশনে ইথিক্যাল হ্যাকিং অ্যাপ্লাই করতে পারবেন, আপনি সিস্টেম হ্যাকিং, সেটা যে কোনো ধরনের সিস্টেম হতে পারে, ধরুন উইন্ডোজ 7, উইন্ডোজ 10 বা লিনাক্স বা ম্যাকবুক, যে কোনো ধরনের সিস্টেম হতে পারে, আবার অ্যান্ড্রয়েডও হতে পারে। তারপর ওয়েব সার্ভার হ্যাকিং, একটা ওয়েবের যে সার্ভার থাকে মানে ওয়েবটা যেখানে হোস্ট করা থাকে সেই সার্ভারটাকে আপনি হ্যাকিং করতে পারবেন। হ্যাকিং ওয়্যারলেস নেটওয়ার্ক, সেটা হচ্ছে আপনার ওয়াইফাই যে হ্যাকিংগুলো সেগুলোতে আপনি ইথিক্যাল হ্যাকিং অ্যাপ্লাই করতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, আপনার ফেসবুক, জিমেল, ইয়াহু এরকম নানা ধরনের অনলাইন সার্ভিসগুলোতে অনেকে দেখা যায় বিপদে পড়ে, সেক্ষেত্রে আপনি ইথিক্যাল হ্যাকিং অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আসছি টাইপস অফ হ্যাকারসে, আপনার কি কি ধরনের হ্যাকার আছে। এখানে প্রধানত 3 ধরনের হ্যাকার থাকে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, এরপর ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং সর্বশেষ গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকারের মূলত কাজটা কি? আমরা যারা ইথিক্যাল হ্যাকার আছি আমরাই মূলত হোয়াইট হ্যাট হ্যাকার। আমাদের কাজ হচ্ছে একটা সিস্টেমের ভালনারেবিলিটি খুঁজে বের করা এবং সেটা নিরাপত্তা দেওয়া এবং কারো ক্ষতি না করা, কারো ডাটা নষ্ট না করা। আর ব্ল্যাক হ্যাট হ্যাকারের কাজ হচ্ছে কোনো প্রকার অনুমতি না নিয়েই যে কোনো সিস্টেমকে বা যে কোনো ওয়েবসাইটকে বা যে কোনো অ্যাপ্লিকেশনকে তারা অ্যাটাক করবে, তারা হ্যাক করবে, তারা ডাটা নষ্ট করবে, তারা ডাটা সেল করে দিবে, তারা আপনার কাছে টাকা পয়সা দাবি করবে। এই ধরনের কাজগুলো মূলত ব্ল্যাক হ্যাট হ্যাকাররা করে থাকে। আর সর্বশেষ হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার, এরা উভয় দিকে কাজ করে, এরা হোয়াইট হ্যাট হ্যাকার হিসাবে কাজ করে আবার এরা ব্ল্যাক হ্যাট হ্যাকার হিসাবেও কাজ করে। এরা দুই পক্ষের মিশ্রণ, তাদের মুডের উপর নির্ভর করে। তারা যদি মন চায় যে হ্যাঁ আমি একটা ভালনারেবিলিটি পেয়েছি আমি অ্যাডমিনকে জানাবো, তো জানিয়ে উপকার করলাম, আবার তাদের যদি মন চায় যে না আমি এটা নষ্ট করে দেই, তাহলেও কিন্তু তারা এটা পসিবল যে তারা নষ্ট করে দেয়। তো এই ধরনের হ্যাকারদেরকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার। এর বাইরেও কিছু টুকটাক হ্যাকার আছে যেগুলোকে আসলে কাউন্ট করা হয় না, যেমন স্ক্রিপ্ট কিডডিস হ্যাকার। এটার কাজ হচ্ছে তাদের নিজস্ব কোনো স্কিল নাই, তারা অন্যের সফটওয়্যার ইউজ করে তারা হ্যাকিং করে থাকে। আর হ্যাকটিভিস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে তাদের কাজ হচ্ছে যেমন রাজনৈতিক কোনো উদ্দেশ্যের কারণে হ্যাক করা, ধর্মীয় কোনো কারণে অ্যাটাক করা, যে এক দেশ আরেক দেশকে অ্যাটাক চালাচ্ছে, সাইবার ওয়্যার চলছে, এগুলো হচ্ছে হ্যাকটিভিস্টদের কাজ। আর এখানে আসছি কোর কনসেপ্ট অফ সিস্টেম হ্যাকিং। একটা সিস্টেম হ্যাকিং এর কোর কনসেপ্টটা আসলে মূলত কি কি সেটা এখানে দেখানো হচ্ছে। যেমন ফুট প্রিন্টারিং, আপনি একটা সাইটকে হ্যাক করার জন্য, সিস্টেমকে হ্যাক করার জন্য আপনাকে প্রথমে ফুট প্রিন্টারিং করে নিতে হবে, এরপর স্ক্যানিং করে নিতে হবে, তারপর ইনিমোরেশন করে নিতে হবে এবং সর্বশেষ ভালনারেবিলিটি অ্যানালাইসিস করে নিতে হবে। এই যে আমি 4টা বিভিন্ন স্টেপের কথা এখানে আলোচনা করলাম, এই প্রত্যেকটা স্টেপ আমি সামনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। আপনারা একে একে ভিডিও কমপ্লিট করলে এই প্রত্যেকটা জিনিস আপনাদের আয়ত্তে চলে আসবে। এরপর আসছি ফেজেস অফ
ইথিক্যাল হ্যাকিং। একটা ইথিক্যাল হ্যাকিং চালানোর জন্য কয়টা ফেজ মানে দশা এখানে থাকতে হয়, যেমন এখানে 5টা স্টেপ দেখানো হয়েছে। প্রথমে প্ল্যানটা গুছিয়ে নিয়ে আনবেন, এরপর ওই সিস্টেমকে স্ক্যানিং করবেন, তারপর ওই সিস্টেমকে হ্যাক করবেন। আপনার কাছে যত প্রকার মেথড আছে একটা সিস্টেমকে হ্যাক করার জন্য প্রত্যেকটা মেথড আপনি অ্যাপ্লাই করবেন, তারপর হ্যাক করার পর সেটাকে মেনটেন করবেন এবং সর্বশেষ অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস বিভিন্ন ধরনের হতে পারে, এখানে কিছু আলোচনা করে দেওয়া হয়েছে, যেমন ভালনারেবিলিটি, এক্সপ্লয়েট, অ্যাক্সেস টু ডাটা অ্যান্ড অ্যামাউন্ট অফ টাইম, এরকম বিভিন্ন কিছু আপনার মন মর্জি মতো আপনি অ্যানালাইসিস করে নিতে পারেন। আর এখানে সর্বশেষ তাদের ইসি কাউন্সিলের পক্ষ থেকে কি কি সার্টিফিকেশন দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা তারা এখানে আলোচনা করেছে, এবং এখানে ট্রেনিংয়ের জন্য তারা কিছু পথ বা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। সো এই হচ্ছে আমাদের আজকের ইথিক্যাল হ্যাকিং নিয়ে আলোচনা। আমি আগামী পর্বে দেখাবো একটা ইথিক্যাল হ্যাকিং করার জন্য আমরা সাধারণভাবে উইন্ডোজে এরপর লিনাক্সে আমরা কিভাবে আমাদের এনভায়রনমেন্টটাকে তৈরি করে নিতে পারি, কি কি অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি সেগুলোর আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, এবং প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা সফটওয়্যার কিভাবে অ্যাপ্লাই করতে হয় প্রত্যেকটার লাইভ ব্যবহার আমি দেখাবো। বিভিন্ন ওয়েবসাইট আমি সরাসরি হ্যাক করে আপনাদেরকে দেখাবো, এবং কি কারণে হ্যাক হয়েছে সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। আর ওই হ্যাকটা কিভাবে প্রিভেন্ট করতে হয় সেটার পিএসপি কোড কি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আমি আদিত্য চক্রবর্তী থাকছি আপনাদের কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ।